আমি পালং শাক দিয়ে ফুলকপির পিঠা করব। পালং শাকগুলো জানি দেখে নিয়েছি, আমি ছোট করে কেটে নেব। এরকম করে কেটে নেব সবগুলো। আমার বেশি লাগবে না, আমি অল্পই লাগবে। আমি এগুলো কেটে নিয়েছি, আমি এবার ভালো করে ধুয়ে নেব। করে শাকটা আমি ধুয়ে নিয়েছি, আমি এবার শিলে বেটে নেব। এটা বেটে নিয়েছি, আমি এইটা চালুর মধ্যে নিয়ে নেবো, একটা ছেঁকনির মধ্যে আমি এটা ভালো করে ছেঁকে নেব, রসটা নেব। এটা ভালো করে ছেঁকে নেব, ছেঁকে রসটা নেব। সবগুলো ছেঁকে নিয়েছি, এই সিটিটা বেরিয়ে গেছে, এটা ফেলে দেবো। থালা নিয়েছি, এবার একটা বাটিতে আমি মেপে 1 বাটি ময়দা নিয়ে নেব। হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি খানিকটা একটা পাত্রে তুলে নেব। আমি এটা গরম জল করে নিয়েছি হালকা, এই গরম জল দিয়ে এটা মেখে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, এরকমই হবে। বাটিতে আলাদা রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার মেখে নেব। পালং শাকের জল নিয়েছি, এটা দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এরকম একটু শক্ত মতো হবে। এটা আমি ঢেকে রাখবো, রেখে নারকেলটা আমি পুর বানিয়ে নেবো। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি 1 বাটি নারকেল দিয়ে দেবো। গুড় দিয়ে দেবো, আখের গুড়। আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। দুধটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এটা আমি ঢেলে নিয়েছি, এটা আমি ভালো করে একটু মেখে নিয়েছি। আমি একটুখানি লেচি নিয়েছি, এরকম করে নেব। নারকেলের পুর নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের পুরটা দিয়ে দিয়েছি, এবার এরকম করে মুড়ে নেব। এরকম করে সবগুলো করে নেব। সবগুলো করে নিয়েছি, এটা নিয়ে নেব। এরকম করে নেব। এটা কেটে নেব এরকম করে। ফুলকপির পাতা করে নেব। এরকম করে পাতা করে নিচ্ছি, উল্টো দিক থেকে চাকুর এরকম করে কেটে নেব। এরকম করে 6টা করে নেব। আমি 6টা পাতা করে নিয়েছি, এটা নিয়ে নেব এরকম।
করে জল দিয়ে দেবো। কি গালেতে তো এরকম দেবো, লিখবে ঠিক হয়ে যাবে। একটু জল লাগিয়ে নেবো। বিরাট সেদিন 3টে আনিয়েছে। একটু জল লাগিয়ে নিয়েছি, এটা লাগিয়ে নিলাম। ফুলকপির পাতাটা আমার হয়ে গেছে। বড়গুলোটা আলাদা করো। এটা বানিয়ে নিয়েছি, আমি উপর দিয়ে জল দিয়ে দেবো। উপরে একটু জল লাগিয়ে নেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। দেখুন আমার একটা ফুলকপি রেডি হয়ে গেছে। আমি এবার সব বাকিগুলো আমি একইভাবে করে নেবো। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার বাটিতে করে নিয়ে নিয়েছি। কড়া বসাই গরম জল বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এই সাইড দিয়ে বাটিগুলো বসিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপাবো। 10 মিনিট আমার হয়ে গেছে। ফুল আমার হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে নেব। এবার আমি নামিয়ে নেব, সবগুলো বাটির থেকে তুলে নেব। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম বাচ্চাদের দিলে খুব খুশি হবে। ফুলকপি ঠান্ডার সময় এখন সব বাচ্চারা এরকম হলে খুব দারুণ হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।